খুশিতে মনটা আটখানা হয়ে গেল। 20 দিন পর সে কল দেয়, তাও আবার মাগরিবের পর। আমি আবার কলটা রিসিভও করতে পারি নাই, কারণ একটা পাত্র এসেছে আমাকে দেখতে তার পরিবার সহ। তাই সেদিন আর কল রিসিভ করতে পারি নাই। এরপরে আমি কল দিলে নাম্বার অফ পাই। অনেক দিন পর সে আবার কল দেয়। রিসিভ করার পর আমি তাকে বলি, কি গো ভাই সাব, এতটা দিন মোবাইল বন্ধ ছিল? ওই দিন হসপিটালে ছিলাম, তাই রিসিভ করতাম পারি নাই। ওপাশ থেকে বলল, আজকে আমার মনটা ভীষণ খারাপ। আমি বললাম, কিল লাইগা আপনার মন খারাপ, বলা যাবে? বলা যাবে। আমার সাথে আজকে অনেকক্ষণ ধরে কথা বলবো। আচ্ছা কন, তুমি আমার বয়সে কম করে হলেও 17 থেকে 18 বছরের ছোট হবে। ছোট হমু। আচ্ছা, আপনার বউ পোলা মাইয়া নাই? ওপাশ থেকে বলল, না, আমাকে কেউ ভালোবাসে না, আমি বড় একা এই দুনিয়ায়। কেন, আপনার মা নাই? আছে, বৃদ্ধ, গ্রামে থাকে। আপনার লগে থাকে না কেন? ওপাশ থেকে উত্তর এলো, আমার জীবনটাই মৃত্যুর ফাঁদ, তাই রাখি না আমার সাথে। আমি বললাম, কেন গো, এরকম কিল্লাইগা? আর আপনার মার লগে কথা বলেন না? ওপাশ থেকে বলল, মাসে একবার হয়, কিন্তু দেখা করি না। কিল্লাইগা? এমনি, এত কিছু জানার প্রয়োজন নাই, তুমি ছোট মানুষ। আচ্ছা, আপনার বয়স কত? 38 বছর। আল্লাহ গো, মেলা বয়স, এখনো বিয়া করেন নাই? কিল্লাইগা? মরণ ফাঁদে কিভাবে বিয়া করব? মরণ ফাঁদ জিনিসটা আবার কিতা? ব্যারাম হইছে নি? রোগ থেকেও বেশি বুঝলে ডাক্তার দেখান নাই? তুমি বুঝবে না, বুঝলে? আমি তখন বললাম, আমি যেটাতে চাকরি করি আপনি ওই হাসপাতালে আহেন, বুঝলেন? এটাতে ভালো বড় বড় ডাক্তার বসে। উনি বলল, আচ্ছা আসবো। আমি বললাম, আচ্ছা আইসেন। এই মেয়ে, তুমি প্রেম করো না? আল্লাহ গো, এইটা কিতা কইলেন? একবার ক্লাস 8-এ থাকতে এক পোলা আমারে গোলাপ ফুল দিয়েছিল। এইটা আবার আমাগো বাড়ির এক কাকি দেখেছে। এরপর বাড়িতে আইয়া মারে কইয়া দিছে। মা আমারে কি যে মার মারছে আপনারে বুঝাতে পারলাম না। এরপর থাইকা প্রেম তো দূরে থাক, কোনো পোলার লগে কথা বলি না। ওপাশ থেকে খটখট করে হাসির শব্দ। আমাকে বলল, এত কাহিনী, তবে আমার সাথে কথা বলছো যে? আরে, আমি তো এখন পায়খানাতে গিয়ে কথা বলতেছি। আমাগো বাড়ির থাইকা পায়খানা অনেকটা দূরে। তাহলে বর্ষাকালে কি করো? কি আর করমো, কষ্ট হয় ছাতি নিয়া যাইতে। তারপর তার সাথে আমার অনেকক্ষণ ধইরা কথা হয়। ওপাশ থেকে বলল, আচ্ছা আজ রাখি, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমিও সালাম দিয়ে ফোন কেটে দিলাম। আসলে আমার আর মিথ্যা কথা বলতে ভালো লাগতেছিল না। ভোর রাতে আবার কল দিল। প্রথমবার কল দিল, আমি রিসিভ করলাম না। দ্বিতীয়বার কল দিল, আমি তাও রিসিভ করলাম না। তৃতীয়বার যখন কল দিল, তখন আমি রিসিভ করে ফিসফিসিয়ে বললাম, ঘুমাননি আপনি? ওপাশ থেকে উত্তর আসলো, না, ঘুম আসছে না, কথা বলি তোমার সাথে। আমি তাকে বললাম, কালকে হসপিটালে যেতে হবে, তাই আমি একটু তাড়াতাড়ি ঘুমাবো। না, তোমাকে কালকে হসপিটালে যেতে হবে না। কালকে তোমার যা আয় হবে হাসপাতাল থেকে, অতটুকু টাকা আমি তোমাকে দিয়ে দিব। না না, লাগবে না। বলেন, কি বলবেন? কথা বলার এক পর্যায়ে সে আমাকে বলল, তোমার মা তোমাকে বিয়ে দিবে কখন? জানি না। সেদিনের মতো কথা শেষ। এর মধ্যে আমি স্পেশাল ট্রেনিংয়ে ভারত যাই 2 মাসের জন্য। এই 2 মাসে তার সাথে আমার যোগাযোগ একদমই অফ ছিল, এমনকি ওই নাম্বারটাও আমার অফ ছিল। 2 মাস পর দেশে আসলাম। এদিকে আমার বদলি হলো চট্টগ্রাম। আর অন্যদিকে আমার বাসা থেকে বিয়ের জন্য খুবই জোর দিচ্ছিল, কিন্তু আমার কাউকেই পছন্দ হচ্ছে না। কি এক বাজে অবস্থায় পড়ে গেছি। বয়স তো দিন দিন বেড়েই চলেছে। একদিন বিকেলে ওই সিমটা আবার অন করলাম। সিমটা খোলার সাথে সাথে ওই নাম্বারটা থেকে আবার আমার ফোনে কল আসলো। আমি সাথে সাথে রিসিভ করলাম। রিসিভ করে সালাম দিলাম। সালাম দিতেই উনি ওদিক থেকে বলল, এতদিন ফোন বন্ধ ছিল যে? আমি প্রতিদিন কল দিয়েছি, কেন জানি তোমার কণ্ঠটা এতটা ভালো লাগে, তাই বারবার কল দিয়েছিলাম, কিন্তু ফোনটা বন্ধ পেয়েছি। আমি মিথ্যা বললাম। দুঃখের কথা কইেন না, কিস্তির জন্য টাকা দিতে না পেরে মোবাইলটা 400 টাকা দিয়ে বেচে দিছে আমার মায়ে। এখন আমার এক খালতো ভাইয়ের মোবাইলে সিম ঢুকাইয়া কথা বলতেছি। কি বলো তুমি এগুলা? সামনের মাসে মোবাইল কিন না, তারপর আপনার সাথে কথা কমো। এখন আর কথা বলা হবে না, খুব মনে পড়ে আপনারে আমার। এই শোনো, একটা বিকাশ নাম্বার দাও, কাল সকাল বরাবর 10টায় আমি কল করব। সিমটা কারো ফোনে উঠায় রাখিও, কল দিলে সাথে সাথে কলটা ধরবা। আমি বললাম, আচ্ছা। আমি পরের দিন বরাবর 10টায় আমার মোবাইল খুলে তাকে একটা বিকাশ নাম্বার দেই। সে আমাকে 5,000 টাকা পাঠাইলো। তখনকার সময় বিকাশ এত জনপ্রিয় ছিল না, আর টাকাও অনেক কাটতো। আমি বললাম, এতগুলো টাকা কেন দিলেন? সে বলল,
একটা মোবাইল কিনিও আর বাকি টাকা দিয়ে খরচ করে যা ইচ্ছা তা কিনে খাইও। এটা কিন্তু ঠিক হইল না। ঠিক বেঠিক তোমাকে বুঝতে হবে না। এরপর তার সাথে নিয়ম করে আমার কথা চলতেই থাকে। এভাবে কথা বলতে বলতে কেটে গেল 6টা মাস, কিন্তু আমি কোনোভাবেই তার সাথে দেখা করতে পারি নাই। অনেক চেষ্টা করেছিলাম, অনেকবার তাকে দেখা করতে বলেছিলাম, কিন্তু তাকে আমি কখনোই দেখা করার জন্য রাজি করাতে পারিনি। 6 মাসে কম করে হলেও সে 4টা দেশে পাড়ি জমিয়েছে। আমি সবসময় তাকে কল করতাম, কিন্তু তার নাম্বার বন্ধ পেতাম। আমার মনে মনে সবসময় একটাই চিন্তা, তাকে কিভাবে আটক করা যায়। সে বারবার আমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যেত, কিন্তু কখনোই সে আমার সাথে খারাপ ব্যবহার করতো না, খারাপ কথাও বলতো না। বয়স তো আমার থেমে থাকে না। আমার বয়সী অনেকেরই এখন 2 বা 3টা করে বাচ্চা, কিন্তু সেখানে আমার এখনো বিয়েই হয়নি। আমি এবার বিয়ের ব্যাপারটা নিয়ে মনোযোগ দেই, কিন্তু পাত্র পছন্দ হলে প্রফেশন পছন্দ হয় না, কিংবা ঘরবাড়ি পছন্দ হয় না। কিভাবে বিয়ে করব? হ্যালো এভরিওয়ান, আমার গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরের পার্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ।